আজ বৃহস্পতিবার, বেলা এখন 11:30 মতো বাজে। আজকের টেম্পারেচার অনেকটাই কম, এখন এই 4 ডিগ্রি মতো দেখাচ্ছে। সারাদিন আজকে এমনই থাকবে। প্রত্যেক দিনের রুটিনে আমার খুব একটা বেশি চেঞ্জেস আসে না, প্রত্যেক দিনে একই রুটিনে চলতে হয়। সকালবেলা ডিউটি যাও, দুপুরে ঘরে আসো, বিকালে ডিউটি যাও, রাতে ঘরে আসো। এই হচ্ছে ডেলি রুটিন, এর বাইরে আর কিছু নেই। কোনো কাজ যদি করার থাকে বা কোথাও যাওয়ার থাকে তাহলে সেই দুপুরে। তবু এরম করে বেশ ভালোই কেটে যাচ্ছে দিনগুলো। আজ একবারের জন্য রোদ ওঠেনি সারাদিনে। দুপুরে লাঞ্চ করার পরে ঘরে যাওয়ার সময় বাইরেটা দাঁড়িয়ে দেখি আকাশটাকে অদ্ভুত রকমের দুর্দান্ত লাগছে দেখতে। সচরাচর এরম আকাশ কিন্তু আমরা দেখতে পাই না, কখনো কখনো ওয়েদারের জন্য এত সুন্দর আকাশ আমরা দেখতে পাই। রাত এখন 11:30। বিকালে যখন ডিউটি যাওয়ার সময় এক বাটি চাল ভিজিয়ে গেছিলাম। পৌষ পার্বণ এসে আবার চলেও যেতে চাইছে, এদিকে আমাদের কিছুই খাওয়া হলো না। কদিন ধরে বেশ আমার পিঠে খেতে ইচ্ছা করছে, তেলে পিঠে, অনেকে এটাকে মালপোয়া বা আরও অন্য অন্য নামে জানে। মার থেকে শুনে নিয়েছি কিভাবে বানাতে হয়, তবে সব উপকরণ আমরা সবসময় পাই না বলে অনেক কিছুই আমরা খেতে পারি না। বাড়িতেই শীতের সময় তো অনেক ধরনের পিঠে সবার বাড়িতে হয়। মাকে দেখতাম ছোটোবেলায় চাল পিষতে হয় শিলে নয় হামনদিস্তায়। আমার যে মিক্সার গ্রাইন্ডারটা সেটা এতটাই বড় যে ওই এক বাটি চাল নিজে পড়ে রয়েছে, সেটাকে পিষতে গেলেও ভালো করে পেষা হচ্ছে না। তারপর একটু বেশি করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে চালটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হয়েছে, তবে পুরো পাতলা জলের মতো হয়েছে। ভাবলাম এমনিতেও তো আমাকে গরম জল বা কিছু দিতে হতো, সেটা আলাদা করে দিতে হবে না, এক কাজে দুই কাজ হয়ে গেছে। অনেক কিছু খাবার খেতে ইচ্ছা করলেও মাঝে মাঝে ইচ্ছা করে না যে বানিয়ে খাই। যখন ভাবতে হয় নিজেকে বানাতে হবে, সেই সময়টাও পাওয়া যায় না, কারণ কাজ থেকে ফিরে ঘরের কিছু কাজ থাকে নিজের, সেগুলো কমপ্লিট করার পরে এই যে খাবার দাবারগুলো বানিয়ে খুব একটা খাওয়া হয় না সচরাচর। আমার কেন, এখানে কারোরই হয় না। ওই খেয়ে থাকতে হবে সেই জন্য সবাই রান্না করে খায়। তবে যারা রান্নাপ্রেমী বা খাবার প্রেমী তাদের কথা আলাদা। বাড়ি থেকে আমল দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেই এক প্যাকেট দুধ ভালো করে বাটিতে গুলে রেখে দিয়েছিলাম। তারপর সেই পেস্টটার মধ্যে, মানে চালের পেস্টটার মধ্যে 2 চামচ ময়দা দিলাম, আর চিনি, একটু সামান্য লবণ, আর ওই গুলে রাখা দুধের গুঁড়ো ভালো করে ফাটিয়ে একটা গাঢ় ঘন ব্যাটার তৈরি করতে হয়েছিল। আমার লাইফে সত্যি বলতে পিঠেগুলো আমি কখনো বানাইনি আগে, আজ প্রথম। আমি এখানে আসার পরে প্রথমই সমস্ত জিনিস আমি বানাচ্ছি, তবে যে খুব খারাপ হচ্ছে সেরমটাও নয়। প্রথমে 2-4টে পিঠে খুবই খারাপ হয়েছিল, তারপরে আস্তে আস্তে দেখলাম সব পিঠেগুলো ঠিকঠাক হচ্ছে। ঘরে এসে সব জোগাড়জান্তি করতে করতে রাত এখন 12:30। অল্প পিঠে ছিল বলে খুব সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই আমার সমস্ত পিঠে রেডি হয়ে গেছে।